এইভাবে মাছের ডিমের বড়ার ঝোল বানালে ভাতের সাথে আর কিচ্ছুই লাগবে না, সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি মাছের ডিমের বড়ার ঝোলের রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে একটা পাত্রে জল নিয়ে জলে সামান্য লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে মাছের ডিমটা দিয়ে হালকা সেদ্ধ করে নেব, যাতে একটু আঁশটে গন্ধটা চলে যায়। 2-3 মিনিটের মতো একটু জলে ফুটিয়ে নিয়েছি। এবার জল থেকে ছেঁকে নেব। পুরোপুরি সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করেছি, ভেতরের অংশটা হালকা হালকা আছে। এইরকম হলে হয়ে যাবে। একটু ঠান্ডা করে নেব। এরপর পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেব এবং স্বাদ মতো লবণ ও 2 চামচ বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নেব। 2 পিঠ ভালোভাবে ওলট পালট করে ভেজে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন কতটা লাল লাল হয়েছে, মুচমুচেও হয়েছে বড়াগুলো। এবার তুলে নেব। এইভাবে পরের বাকিগুলোও বড়ার আকারে ভেজে নেব। সব বড়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলে 1 চামচ কালো জিরে, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন ও লঙ্কা বাটা দিয়ে দেব। এবার মশলাটা কিছুক্ষণ ভেজে নেব, তে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার বাড়ি সাধারণ যে রান্নার গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ জিরে ধনে লঙ্কা গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ এবং কিছুটা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিতার রান্নাঘরে প্রতিটি রান্নাই এইরকম সহজ সরল ও সাধারণ হয়। আপনারা এরকম সহজ সরল ও সাধারণ বাঙালি রেসিপি পাওয়ার জন্য মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার টমেটো বাটাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলার থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আলু মশলার সাথে আবার একটু কষিয়ে নেব। কষানো হতে থাক। ততক্ষণে বন্ধুরা, আপনারা এই পর্যায়ে এসে ভিডিওতে একটা লাইক করতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহিত করে। আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। একটু ফুটে এলেই এবার মাছের ডিমের বড়াগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব এবং কয়েকটা গুঁড়ো করে দিয়ে দেব। ঝোলের স্বাদটাও বাড়াবে। বন্ধুরা, কে কে মাছের ডিমের বড়া খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন নিশ্চয়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব সুন্দরভাবে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও ভালোভাবে কমে এসেছে, সুন্দরভাবে হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে আমাদের মাছের ডিমের বড়ার রেসিপিটি নামিয়ে নেব।
একবার হলেও আপনারা এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন, সবাই খুব খুশি হবে এবং ছোট থেকে বড় সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন নিশ্চয়। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার দেখা হবে আর একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।